জুলাই মাস অবধি আমরা সবাই দেখেছি যে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে সারা বাংলাদেশে সহিংসতা হয়েছে এবং সেই পরিস্থিতিতে আমরা বারবার আমাদের শিক্ষকবৃন্দের কাছে তাদের অবস্থানটা পরিষ্কার করার ব্যাপারে আমরা বারবার বলেছি এবং আমাদের বিভিন্ন বিভাগ তাদের কাছে বারবার রিচ করেছে যে আপনারা প্লিজ আমাদের সমর্থনে কিছু বলুন বা অন্ততপক্ষে আপনারা কোন পক্ষের মানুষ সেই বিষয়ে আপনারা ক্লিয়ার করুন, কিন্তু সে কিন্তু একটা বারও কোনো ধরনের স্টেটমেন্ট দিতে একবারও রাজি হয়নি। উপরন্তু সে বিভিন্ন শিক্ষার্থীর কাছে গিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে যে আপনারা কেন আন্দোলন করছো, বা বিভিন্ন শিক্ষার্থীকে সে এটাও পর্যন্ত বলেছে যে তুমি ট্রমা সেন্টারে চলে যাও, বা এই ধরনের যে ব্যক্তিগত আঘাতগুলো করা এগুলো কিন্তু একদমই উচিত হয়নি। যেখানে আমরা সবাই খুবই ভালনারেবল কন্ডিশনে ছিলাম, আমরা চাচ্ছিলাম আমাদের শিক্ষকবৃন্দ অভিভাবক হিসেবে আমাদের পাশে থাকুক। আমরা কিন্তু আসিফ নজরুল স্যারকে দেখেছি এবং বিভিন্ন শিক্ষককে দেখেছি তারা সভা সমাবেশ করেছে, কিন্তু সেই কাতারে আমরা আমাদের কোনো শিক্ষককে দেখতে পাইনি। বিশেষত আমরা যার উপস্থিতি সবচেয়ে বেশি পরিমাণে চেয়েছি আমাদের পরিচালক স্যার, তাকে আমরা একদমই পাইনি। আর শুধুমাত্র এটাই না, এখন হচ্ছে আমাদের এটা বিপ্লব শেষ হয়েছে, আমরা একটা নতুন দেশ, একটা নতুন সংস্কার চাই এবং আমরা আধুনিক ভাষা ইনস্টিটিউটেরও সংস্কার চাই। আমরা সেই পুরাতন ধ্যান ধারণাকে ভাঙতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে বৈষম্য এখন আর চলবে না। এবং স্যারের যে ব্যাপারটা আমাদের সবাইকে খুবই ব্যথিত করে যে উনি বরাবরই একটা অত্যন্ত পক্ষপাতমূলক আচরণ করে আসছেন এবং পুরো আন্দোলনের সময় জুড়ে তিনি একটা সেফ সাইড প্লে করেছেন। শুধু তাই নয়, আমরা সবাই জানি যে সামাজিক মাধ্যম কত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের চিন্তা চেতনা সব কিছুকে প্রকাশ করে থাকি। এবং আমরা যে ফেসবুকে প্রতিরোধ গড়ে তুলেছি সেটা বিশ্ব মিডিয়াতেও ফিচার হয়েছে, কিন্তু সেখানেও তিনি তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে আন্দোলন চলাকালে নিজের আনন্দঘন মুহূর্ত উনি শেয়ার করছেন এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন যেখানে স্টুডেন্টদের কোনো প্রোটেকশন নেই। এখানে এসেও কত স্টুডেন্ট মার খেয়েছে, সেখানে তিনি কিভাবে নিরাপদভাবে ঘুরে বেড়ান, এটা আমার সকলের কাছে প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তিনি একেবারেই সাপোর্ট করেননি এবং 5ই আগস্টের পর উনি একটা দায়সারা বক্তব্য দিয়েছেন যেটা আমরা কেউই চাই না। সুতরাং আমাদের একটাই দাবি, আমরা চাই উনি পদত্যাগ করুক, কারণ আমরা এমন কাউকে চাই না যে ভবিষ্যতে কোনো একটা বিপদ আসলে সে নিজের মতো করে থাকবে এবং আমাদের পাশে দাঁড়াবে না। সুতরাং আমাদের একটাই দাবি, পরিচালক স্যারের পদত্যাগ।